গাছের মধ্যে ঘরের মধ্যে যে ইনডোর প্ল্যান্টগুলো আমরা লাগাই ওইগুলোতে যে কত পরিমাণে ধুলাবালি পড়ে সেটা আর কি একটু আপনাদের সাথে দেখানোর বের হয়েছে। সেটা হচ্ছে এই যে টিস্যুটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে এতক্ষণ ধরে হচ্ছে আমি এই টিস্যুটা দিয়ে গাছটা ওয়াশ করেছি। আর কালকে হচ্ছে গরুর মাংস দিয়ে আমি হচ্ছে নুডলস রান্না করব। তো গরুর মাংসটা হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আজকে হচ্ছে আজকে রাত্রে আর কি সেজন্য কষিয়ে রেখে দিচ্ছি যাতে কালকে জাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শুরুতেই এই গাছটা দেখানোর কারণ হলো মানে গাছের মধ্যে ঘরের মধ্যে যে ইনডোর প্ল্যান্টগুলো আমরা লাগাই ওইগুলোতে যে কত পরিমাণে ধুলাবালি পড়ে সেটা আর কি একটু আপনাদের সাথে দেখানোর জন্য। এই গাছটা হলো 3 থেকে 4 দিন আগে আর কি আমি ওয়াশ করেছি, কারণ একটু ওয়াশ করে না দিলে তো আর হয় না। তো 2-3 দিন পরেই আর কি ওয়াশ করতে হয়, কিন্তু মানে 2-3 দিন পরের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই, মানে কী লেভেলের ধুলা পড়ে। মানে নিচতলার বাসা বাড়িগুলোতে এই ধুলা থেকে বাঁচার যে কোনো উপায় আছে কি না আমার জানা নেই। আজকে তো আলহামদুলিল্লাহ 30 রমজান চলে এসেছে, কালকে আলহামদুলিল্লাহ ঈদ। তো ঈদের আগে তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তো আমিও হচ্ছে একদম সব কিছু আজকে পরিষ্কার করেছি, মানে ঘরের মধ্যে যা যা ছিল। এখানে হচ্ছে বিছানার চাদরটা তুলে ফেলেছি, আবার হলো এখানে যে কী বলে এটাকে, ড্রেসিং টেবিলের সামনে আর কি যে পর্দাটা ছিল আর যে কভারগুলো আর কি আমি দিয়েছিলাম ওইগুলো সবই আর কি ধুতে দিয়েছি। তো এগুলো হচ্ছে ওয়াশ হয়ে আসলে আবার হচ্ছে জায়গায় লাগিয়ে ফেলবো। আর সব মানে যা যা মুছামাছির কাজ ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন হচ্ছে একটা একটা করে আর কি সাজানোর পালা। আর এখন যে কাজটা বাকি আছে সেটা আর কি দেখাই। একটু আগেও আমি দেখিয়েছি, মানে ইনডোর প্ল্যান্টগুলোতে যেটা বললাম আর কি ধুলাবালি পড়ে। বাহিরে গাছ লাগালেও ধুলাবালি পড়াটা স্বাভাবিক, কিন্তু ঘরের মধ্যে যদি এত ধুলাবালি পড়ে তাহলে এটা একটু মেনে নিতে কষ্ট লাগে। তো এখানে হচ্ছে মানে পাতাগুলোর মধ্যে কি বলে ধুলাবালি পড়ে একদম একাকার। যদিও বা 3-4 দিন আগেই কিন্তু এগুলোকে আমি পরিষ্কার করেছি। তো এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করব, একটা ভিজা ন্যাকড়া দিয়ে আর কি পাতাগুলোকে একটু ওয়াশ করব, এই আর কি অবস্থা। এটাও করব, দেন হচ্ছে এই পাতাগুলো আর কি একটু ওয়াশ করব। আর এখানে হচ্ছে আমি সবগুলো দোয়ার বই আর কি নামানোর কারণ হলো আমি হচ্ছে এইটা আর কি ক্লিন করেছি, এই র্যাকটা, এখানে হচ্ছে ইয়ারফোনটা। তো যাই হোক থাকুক, এটা পরে জায়গায় রাখবো। এটা আর কি আমি ক্লিন করেছি, তো সেজন্য আর কি এগুলো সব নামিয়ে ফেলেছি। তো এই আর কি সকালের অবস্থা। এখন হচ্ছে এই গাছটা ক্লিন করব আর এই গাছটা ক্লিন করব, তাহলে আলহামদুলিল্লাহ কাজ শেষ। তারপরে কাজ আবার হলো একটু পরের থেকে শুরু হবে, একটু রেস্ট নিতে হবে মাঝখান দিয়ে, আবার হচ্ছে নামাজ পড়তে হবে। তো তারপরে হচ্ছে আবার বাকি কাজ শুরু করব। গাছগুলো থেকে যে কি বের হয়েছে সেটা হচ্ছে এই যে টিস্যুটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে এতক্ষণ ধরে হচ্ছে আমি এই টিস্যুটা দিয়ে গাছটা ওয়াশ করেছি আর টিস্যুর অবস্থা একদম শোচনীয়। তো আলহামদুলিল্লাহ গাছটা হচ্ছে মোটামুটি পরিষ্কার হয়েছে।
এখন যেটা করব, আরেকটা টিস্যু দিয়ে হচ্ছে একদম ফাইনালভাবে আর কি গাছটা মুছে ফেলবো, তাহলে হচ্ছে গাছটা আলহামদুলিল্লাহ একটু দেখতে একটু চকচক করবে। আর যদি এই মানে মানি প্লান্টের এই পাতাগুলো যদি একটু চকচকে না থাকে, তা না হলে হচ্ছে দেখতে ভালো লাগে না। তো এই আর কি অবস্থা, এতক্ষণের সাধনার ফল। এটা দিয়ে হচ্ছে এতক্ষণ এটাকে ওয়াশ করেছি। তো যাই হোক, কষ্ট করলেই হচ্ছে সফলতা আসে। তো আলহামদুলিল্লাহ, জানি না গাছটা কতটুকু পরিষ্কার হয়েছে, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবারও একটু ভালোভাবে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হলো শেষবারের মতো ইফতারের টেবিলটা হচ্ছে গুছিয়ে নিয়েছি। আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে আবার পরের বছর হয়তো বা ইফতারের টেবিলটা এভাবে গুছাতে পারবো। তো এই আর কি অবস্থা। আর ইফতারের টেবিল গুছিয়ে ইফতারি শেষ করে বাহিরে এসে দেখি আলহামদুলিল্লাহ আমাদের ঈদের চাঁদটা উঠে গিয়েছে। তো ঈদের চাঁদটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এত সুন্দর একটা ঈদের চাঁদ, আসলেই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। চাঁদ রাতে তো মোটামুটি সবাই হচ্ছে একটু আতশবাজি ফোটাতে পছন্দ করে, মানে ঈদের আগের আমেজ আর কি যেটা। তো মানে আমরা হচ্ছে বেশি কিছু করিনি, জাস্ট হচ্ছে একটু তারাবাতি জ্বালিয়েছিলাম আর হচ্ছে কয়েকটা একটু বাজি ফুটিয়েছিলাম। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কালকে হচ্ছে গরুর মাংস দিয়ে আমি হচ্ছে নুডলস রান্না করব। তো গরুর মাংসটা হচ্ছে সিদ্ধ হতে তো একটু সময় লাগে, তো আজকে হচ্ছে মানে আজকে রাত্রে আর কি সেজন্য কষিয়ে রেখে দিচ্ছি, যাতে কালকে জাস্ট নুডলসটা দিয়ে আর কি রান্না করে ফেলতে পারি। তো এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে। আর পাশের চুলায় এই যে এখানে হচ্ছে রান্না করা হচ্ছে গরুর মাংস। কালকের জন্য আর কি কষিয়ে রাখা হচ্ছে মাংসটাকে, কারণ যেটা বললাম আর কি মাংস কষতে তো অনেকটা সময় লাগে। তো এই জন্য হচ্ছে আজকে রাত্রেই কষিয়ে রাখছি। আর আগের দিন হচ্ছে মাংসটা কষিয়ে রাখলে মাংসের স্বাদটাও হচ্ছে অনেক ভালো আসে। তো এই আর কি অবস্থা। ঈদের আগের দিন টুকিটাকি যে কাজগুলো আর কি গুছিয়ে রাখছি সেগুলো আর কি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এখন মাংসটাকে কষতে দিব, তারপরে কষানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে একটা বাটিতে রেখে দিব। তো কালকে হচ্ছে জাস্ট রান্নাটা সেরে নেব। এখানে হচ্ছে কালকের জন্য রান্না করব শাহি সেমাই। তো শাহি সেমাইটা তো হচ্ছে আগের দিন রাতের বেলা আর কি বানিয়ে রাখলে বেশি ভালো লাগে। এখানে হচ্ছে শাহি সেমাইয়ের যে ক্ষীরটা হয় সেটা আর কি বানাবো। তো আমি হচ্ছে প্রথমে দুধটাকে ভালো মতন ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে তারপরে হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন হচ্ছে দুধটাকে একটু ঘন করব আর কি, ক্ষীরের মতো তৈরি করে নিব। এই তো আলহামদুলিল্লাহ ক্ষীরটা হচ্ছে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে শাহি সেমাইয়ের মেন প্রিপারেশনে যাব। আর আমি হচ্ছে অফ ক্যামেরায় অলরেডি সেমাই যেটা আর কি ছিল ওইটা আর কি ভেজে নিয়েছি। আপনাদের সাথে আর ফুল রেসিপিটা শেয়ার করা হলো না, কারণ আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি শাহি সেমাইটা বানাতে পারেন। আর আমি হচ্ছে একদম নর্মাল ওয়েতে এই যে লাচ্চা সেমাইটা আর কি ভেজে নিয়েছি। এখানে হচ্ছে চিনি দিয়েছি, একটু হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি, আর হলো একটু পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে হালকা ডিম ডিম আঁচে এটাকে আর কি ঘি দিয়ে ভেজে নিয়েছি। বাস এই তো, হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি, একটু মুচমুচে হলেই আর কি হয়। তো এখন হচ্ছে এটাকে সেট করতে দিব আর কি। আমি সেমাইটা সেট করে আমি হচ্ছে এর ভিতরে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এভাবে হচ্ছে আমি এখানে 2টা লেয়ার করব। এভাবে হচ্ছে একবার সেমাই, তারপরে হচ্ছে ক্ষীর, তারপরে হচ্ছে আরেকটা সেমাইয়ের লেয়ার দিব, দেন হচ্ছে ক্ষীরটা দিব, দেন হচ্ছে আরেকটা সেমাই, মানে মাঝখানে হচ্ছে 2টা লেয়ার পড়বে ক্ষীরের। তো এভাবে আর কি এবারে শাহি সেমাইটা বানিয়ে নিচ্ছি। আর বরাবরের মতো লেয়ার দিয়ে আমি হচ্ছে বাদাম ছিটিয়ে দিলাম। আর এই তো ঈদের আগের দিনে আমাদের টুকিটাকি কিছু প্রিপারেশন কমপ্লিট করে নিলাম। আর এই প্রিপারেশনগুলো কমপ্লিট করতে করতেই আমার হচ্ছে মেহেদি দেওয়ার 12টা বেজে গেছে। খুব শখ ছিল যে মানে 2 হাত ভরে মেহেদি দিব,
কিন্তু মানে সবগুলো কাজ শেষ করে যখন হলো ফ্রি হলাম তখন হচ্ছে দেখলাম 2:30 বেজে গেছে। আর তখন হচ্ছে আমার 2 চোখ ভেঙে মনে হচ্ছিল ঘুম আসছিল। আর মানে ঘুমের তাড়নায় আমার কাছে মনে হচ্ছিল যে আমি বসে বসে ঘুমিয়ে পড়বো। তো সেই মুহূর্তে হচ্ছে আর মেহেদি দেওয়া হলো না। তো এবারে ঈদটা হচ্ছে আমি মেহেদি ছাড়া করলাম, যদিও খুব শখ করে মেহেদি কিনেছি। ইচ্ছা ছিল যে মেহেদি দিব, মানে অনেক ডিজাইন করব, বাট মেহেদি দেওয়াই হলো না। তো এই আর কি অবস্থা। যাই হোক, ঈদের পরে হয়তো বা দিতে পারি, যদি দেই তাহলে তো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনারা সবাই হচ্ছে ঈদের আগে কিভাবে প্রিপারেশন নিলেন, কি প্রিপারেশন নিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হলো আমার এই লাচ্চা লাচ্চা শাহি সেমাই। আমি অনেকে হচ্ছে এটা কুলসুম সেমাই দিয়েও বানায়, তবে আমি হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো লাচ্চা সেমাইটা হচ্ছে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম করে অনেকের, সেজন্য হচ্ছে অনেকেই লাচ্চা সেমাইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তবে আমার কিন্তু খুবই পছন্দের। তো যাই হোক, এভাবে লাচ্চা সেমাই দিয়ে কে শাহি সেমাই খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। শাহি সেমাইটা হচ্ছে আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি, ইনশাল্লাহ কালকে শেয়ার করব ঈদের দিন আপনাদের সাথে। আর এখানে হচ্ছে কালকের জন্য যে নুডলসটা রান্না করব, তার জন্য যে মাংসটা আমি রান্না করে রেখেছি সেটা আর কি বেড়ে রাখছি একটা বক্সের মধ্যে, কালকে জাস্ট নামিয়ে নুডলসটা দিয়ে রান্না করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ এই টুকিটাকি আয়োজনের মধ্যে দিয়েই আমাদের এবারের মানে ঈদ আয়োজন কমপ্লিট হলো। আর এইখানে হচ্ছে বানাচ্ছি কালকের জন্য আর কি একটা মানে ঈদের কার্ডের মতো করে আর কি। এখানে হচ্ছে আমাদের একটা পুরনো ফটো ফ্রেম ছিল, আর এখানে জাস্ট আমি একটা কাগজের মধ্যে একদম হালকা একটা ডিজাইন করে এখানে ঈদ মোবারক 2024 লিখেছি। আসলে রমজান মাস উপলক্ষেও তেমন কোনো ডেকোরেশন করা হয়নি, তো মনটা হচ্ছে কেন জানি না একটু ডেকোরেশন করতেছিল। তো পরে হচ্ছে এটা আর কি বানিয়ে ফেলেছি, আর যেহেতু হাতের কাছে জিনিস ছিল তো ভাবলাম যে বানিয়েই ফেলি। তো এই আর কি অবস্থা, কালকে ইনশাআল্লাহ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট একটু বানাচ্ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি সবার কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ এবং আগাম ঈদ মোবারক।